আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে, খুব ছোট্ট একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ২৬শে ডিসেম্বর আমার আব্বু-আম্মুর ম্যারেজ ডে। তো ভাবলাম যে ম্যারেজ ডে উপলক্ষে কি করা যায়? বাসায় অল্প কিছু রান্না-বান্না করা যায়। তো আব্বু-আম্মুর জন্য একটু বিরিয়ানি রান্না করব। ভাবলাম যে তাহলে আপনাদেরকে সাথে নিয়েই করি। তো চলুন যাই, রান্না-বান্না শুরু করে দিই। বিরিয়ানি রান্না করতে চলে আসছি। তো প্রথমেই যেটা করব, বিরিয়ানির মাংসটা আমরা রেডি করে নিব। বিফ বিরিয়ানি হচ্ছে আমি বিফ অলরেডি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন যেটা করব, এই যে একটু আলু, এই গোল আলুগুলো বিরিয়ানিতে দিব। হলুদ দিয়ে হালকা একটু মেখে একটু আগে ভেজে নিব। তেল আগে দিয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। মা বাবার ম্যারেজ ডেতে প্রতি বছরই আমি যেটা করি, চেষ্টা করি যে কিছু রান্না একটু করে খাওয়াতে আমার নিজের হাতে। আজকে আম্মুকে ছুটি দিয়ে দিছি, বলছি যে আজকে তোমার কোনো কাজ নাই, আজকে আমি রান্না করব, তুমি শুধু খাবা। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এই যে হলুদ হলুদ করে ভেজে নিয়েছি। বেশি একটা ভাজবো না, কারণ আলু বেশি ভাজা হলে একটা শক্ত ভাব আসে, ওটা আমার ভালো লাগে না, তাই আমি একদম খুব হালকা করে ভেজে নিই সবসময়। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে একবারে বিরিয়ানির মানে মাংসর জন্য পেঁয়াজ এবং বেরেস্তার জন্য পেঁয়াজ আমি একসাথে দিয়ে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠায় ফেলবো আমি, আর বাকিটা দিয়ে মাংস রান্না হয়ে যাবে। আই থিঙ্ক এটাতে তেল আর একটু বেশি লাগবে, সামান্য একটু তেল দিয়ে দিব। আর আমি বিরিয়ানিটা রান্না করতেছি পুরোটাই সরিষার তেলে। এখানে পায়েল আমাকে একটু চা দিয়ে গেল, কারণ চা আমি খুব বেশি একটা খাই না, কিন্তু যখন পায়েলকে বানাই দিই ওর কাপ থেকে আমি একটু খাই। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিব। আমি যেহেতু এখানে ডিরেক্ট বিরিয়ানি মশলা ব্যবহারটা করব, সেই জন্য আলাদা করে কোনো গরম মশলা আমি দিচ্ছি না, কারণ বিরিয়ানি মশলার মধ্যেই থাকবে। আগে আমি ইউজ করতাম, কিন্তু পরে দেখলাম যে না, ওই ওর মধ্যে যে গরম মশলা থাকে সেটা দিয়েই হয়ে যায়। আমার মনে হয় না এক্সট্রা করে আর মশলা দেওয়ার দরকার আছে। বিরিয়ানি মশলাটা কেটে রাখি। বিরিয়ানি কার কার পছন্দ একটু বলেন তো? আমার কাছে কিন্তু বিরিয়ানির থেকে সাদা পোলাওটা বেশি মজা লাগে। সাদা পোলাও আর রোস্ট আমার খুব পছন্দের। বিরিয়ানিটা পছন্দ করি, তবে পোলাও থেকে কম। অনাইজা ইদানিং খুব বেশি বিরিয়ানি পছন্দ করতেছে, তাই আমি ওর জন্যই করে করে রাখতেছি। আচ্ছা, এখন আমি এই যে আদা রসুন বাটার মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। এখন বিরিয়ানি রান্না কি ঝটপট হয়ে গেছে না, কি সহজ হয়ে গেছে। আগে মা খালাদের দেখতাম বিরিয়ানি যখন রান্না করতো, আমার নানু বা খালামণিরা পরে দেখছি, মাকে দেখছি আলাদা করে মানে মশলা আগে রেডি করে নিত। তখন বাসায় বিরিয়ানি রান্না করতে হলে অনেক ঘন্টা আগ থেকে শুরু করতে হতো। আর এখন দেখা যাবে এই দিচ্ছি জাস্ট ১.৫-২ ঘন্টার মধ্যে, ২ ঘন্টাও পুরো লাগে না, ১.৫ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে ২ ঘন্টা, কারণ মাংস টাংস রান্না করে নিয়ে ২ ঘন্টাই লেগে যায়, ২ ঘন্টার মধ্যে একটা বিরিয়ানি হয়ে যাচ্ছে। তো আমি হালকা করে একটু পানি দিয়ে দিব, আমি যেহেতু মশলাটা লেগে না যায়। টক দই দেওয়ার আগে এখানে আমি আগে দিয়ে নিব একটু লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতন। টক দই পরিমাণ মতোই দিবেন, আমিও পরিমাণ মতনই দিচ্ছি। বেশিও দেয়া যাবে না, কমও দেয়া যাবে না, অল্প করে। হুম 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 ও, টক দইয়ের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিব। আর একটা জিনিস আমি মাংসর মধ্যে দিব, এটা আমি ব্যবহার করি,
সেটা হচ্ছে মহুরির গুঁড়া। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তাই 4 চা চামচ মতন দিয়ে দিব। এটা মশলা মা, মহুরি গুঁড়া। এটা দিলে মাংসর সেন্টটা খুবই সুন্দর আসে। এর মধ্যে আমি মাংসগুলো, এই যে মাংস ধুয়ে আমি মাটির মালসায় রেখে দিছি, মাংসগুলো দিয়ে দিব। হাড় ছাড়া মাংস নিয়েছি বিরিয়ানি যেহেতু। হালকা 2-1টা হাড় আছে, খারাপ লাগবে না খেতে, তবে একদম যে হাড় সেগুলো নেইনি। এটাকে হালকা একটু নেড়ে দিই। এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না, মাংস থেকে যে পানি বের হবে সেটাই আগে হোক, পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি তখন একটু দিয়ে দিব। তুই একটা বড় এলাচ, বড় এলাচ বলতে কালো এলাচ, কালো এলাচ দিব আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে এটা হতে থাকুক। মাংস রান্নাটা হয়ে গেছে, এখন আমি পোলাওয়ের জন্য চালটা ভেজে নিব। আর চালটা আমি ভাজতেছি ঘি দিয়ে, ঘি দিয়ে ভাজলে এটার একটা আলাদাই স্বাদ হবে। পোলাও মানে করার সময় কোনো পেঁয়াজ টেয়াজ দিব না, শুধু জাস্ট ঘির মধ্যে দিয়ে এটাকে ভেজে নিব। এই যে আমি চালটা আগে থেকেই ধুয়ে এটাকে ঝাঁঝরিতে মানে পানি ঝারিয়ে রেখেছি, ঝেড়ে তারপরে পানিটা ঝেড়ে রেখেছি একদম। চালগুলো দিয়ে দেই। পোলাও বিরিয়ানি সবসময় একটু বড় ধরনের হাঁড়িতে রান্না করবেন, কারণ তাহলে হয় কি রিস্ক থাকে না। আমি কয়েকবার আমি নিজেই এরকম মানে সমস্যার সম্মুখীন হয়েছি যে ছোট মানে প্রয়োজনের তুলনায় ছোট মানে হাঁড়ি বা কড়াই পাত্র হয়ে গেছে, ব্যাস তারপরে চালটাও ঠিক মতন ফুটেনি, মানে পুরো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে পোলাও বিরিয়ানি। তাই এবার একটু বড়ই নিছি, বড় হাঁড়ি নিয়েছি। ভালো করে এটাকে ভেজে নিব আগে একটু। আর অবশ্যই এটার মধ্যে একটা জিনিস একটু দিব, সেটা হচ্ছে আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিয়ে দিই, খুব সামান্য পরিমাণে। আর এখানে এই যে পানি গরম করতে দিয়ে রাখছি, গরম পানি লাগবে। শীতের দিনেই একটু পোলাও বিরিয়ানি এগুলো খাওয়া যাবে, ভালো লাগবে, কারণ গরমকালে খেলে তো অস্থির লাগে। শীতকালে যে কোনো কিছু খেয়েই কিন্তু আরাম। পোলাওটা যত ভাজা হবে, চালটা যত ভালো করে ভাজা হবে, পোলাওটা মজা হবে তত বেশি। পোলাওটা ভাজা হয়ে গেছে, যে এখন আমি এই যে মাংসটা ঢেলে দিব এর মধ্যে। মাংসটা পুরোটা এর মধ্যে ঢেলে দিই। আঁচটা আস্তেই আছে, যেহেতু মাংসতে আমি আগে লবণ দিয়েছি, লবণটা একটু টেস্ট করে দিতে হবে, অল্প করেই, বেশি লবণ দেওয়া যাবে না। একদম পারফেক্ট হাঁড়ি নিয়েছি আজকে, এটা সুন্দর মতন ঝরঝরা ভাবেই হবে যদি লাস্ট পর্যন্ত আল্লাহর মতে সবকিছু ঠিকঠাক থাকে। খুব বেশি পানি দিব না আগে। আর মাংসটাও আমি রান্না করেছি, কিন্তু একদম যে মানে হওয়া সেরকম রাখিনি, কারণ এই যে এখন এখানে দিয়ে এটা যে দমে রাখবো, এখানে তো কিছুটা সিদ্ধ হয়ে যাবে, সেজন্য ভাবে আগেই বেশি নরম করে রান্না করে ফেলার দরকার নাই, তাহলে পরে একদমই গলে যায় মাংস। একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে নেওয়া ভালো।
পারফেক্ট। এই যে ভেজে রাখা আলুগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিব একবারেই। আর পেঁয়াজ বেরেস্তা যেটা করে রাখছিলাম সেটা একটু পরে দিব, একটু হয়ে আসুক বিরিয়ানিটা, তারপরে সাথে যাবে হচ্ছে খুব বেশি না, অল্প কয়েকটা কাঁচামরিচ, বেশি দিব না যেহেতু মেয়েরা খাবে। আলুগুলো দিয়ে দিছি, মরিচ দিয়ে দিছি, আর হালকা একটু লবণ এখন দিব, খুব অল্প করে। চাল ভাজার সময় আমি কোনো লবণ দেইনি, সেজন্য এখন একটু দিলাম। তো ব্যাস, ঢাকনা দিয়ে দিলাম, এবার এটা হতে থাক। বিরিয়ানি অলমোস্ট ডান হয়ে গেছে, একদম হাঁড়ি ভরে উঠছে। আর এটা বেশিক্ষণ ব্যাস। একটু বাদাম, আর বাদামে যে কুচি করে কেটে নিচ্ছি আমি, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, আর হচ্ছে পেস্তা বাদাম আছে, আর হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তাটা যেটা করে রাখছিলাম সেটা এখন জাস্ট ছড়ায় দিব। পেঁয়াজ বেরেস্তার মধ্যে তেলও থেকে গেছে অনেক, সব সহই দিয়ে দিই। আর এখানে এখন ব্যাস বাদামগুলো দিয়ে দিব। ঘি আর লাস্টে দিব না, কারণ যেহেতু আমি ঘি দিয়ে তেল মানে চালটা ভাজছি, আর ঘি উপর দিয়ে দিব না। এবার এই যে ঢেকে দিব। এখানে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, এই যে একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। আমি কিছু বিফ কাবাব ভাজতে দিয়েছি। কাবাবটা আমি সবসময় বাসায় করাই থাকে ফ্রিজে, সেটা ছিল, সেগুলোই মানে ভেজে নিচ্ছি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। বিরিয়ানি, সালাদ আর কাবাব, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। অর্গানাইজার প্লেট সাজায় ফেলছি বিরিয়ানি, কাবাব আর শসা। এই যে যাদের জন্য রান্না করা হয়েছে, এই যে সে খাচ্ছে, আব্বু নামাজে। বলো কেমন হয়েছে মা? ভালো হয়েছে, খুব মজা হয়েছে। মজা হয়েছে? আমি এতগুলা বিরিয়ানি একসাথে রান্না করতেছি যে, এটাই তো অনেক ইয়ে। আম্মু আবার সালাদ নিচ্ছে, বাঁধাকপি ভাজি করছিল সেটাও একটু নিচ্ছে। খাক, সমস্যা নাই, খেলেই হলো। ভালোই হয়েছে না? উমাইজা, তুমি কি খাচ্ছ মা? শসা। তুমি বিরিয়ানি খাবা না? খাবা? আপু খাচ্ছে, বউ খাচ্ছে, একটু পরে তুমিও খেয়ে নাও, তাই না? পায়েল বাইরে গেছে, আসলে তারপর একসাথে ডিনার করব। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে শুধু পুরাটা রান্নাবান্নারই একটা ব্লগ ছিল, কেমন লাগলো জানাবেন। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।